রমজান মাসের সমাপ্তি ঘোষণা করে যখন আকাশে নতুন চাঁদ দেখা যায়, তখন মুসলমানদের ঘরে ঘরে নেমে আসে আনন্দের বার্তা। এই রাতটি পরিচিত চাঁদ রাত নামে। ঈদের আগমনী বার্তা নিয়ে আসা এই রাতে একদিকে থাকে উৎসবের আমেজ, অন্যদিকে ইসলাম মনে করিয়ে দেয় কিছু গুরুত্বপূর্ণ করণীয় কথা। চাঁদ রাতের ফজিলত নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামী দৃষ্টিতে চাঁদ রাত কেবল আনন্দ উল্লাসের সময় নয়, বরং এটি কৃতজ্ঞতা, দোয়া ও ইবাদতের একটি বিশেষ মুহূর্ত। কারণ এক মাসের সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে ঈদের আনন্দের ঘোষণা আসে এই চাঁদ দেখার মাধ্যমেই। তাই এই রাতের আনন্দ যেন শালীনতা ও ধর্মীয় মূল্যবোধের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এমন শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ রাতকে ঘিরে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসবের আবহ তৈরি হয়। বাজারে কেনাকাটা, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, নতুন পোশাক প্রস্তুত করা কিংবা শিশু কিশোরদের আনন্দ, সব মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। তবে ইসলাম এই আনন্দকে সংযত ও শালীনভাবে উদযাপনের নির্দেশ দেয়। ইসলামী শিক্ষায় চাঁদ রাতের কিছু গুরুত্বপূর্ণ করণীয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল ঈদের প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেকে এই রাতে নফল নামাজ, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সময় কাটান। রমজানের শেষ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এ সময়ের একটি উত্তম আমল হিসেবে পরিচিত। চাঁদ দেখার পর মুসলমানদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সাদকাতুল ফিতর আদায় করা বা আদায়ের ব্যবস্থা করা, যাতে দরিদ্র মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারেন। এছাড়া পরদিন ঈদের নামাজে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাও এই সময়ের অংশ। তবে ইসলাম সতর্ক করে দেয়, চাঁদ রাতের আনন্দ যেন সীমা অতিক্রম না করে। অশালীন বিনোদন, অযথা হইহুল্লোড়, আতশবাজি বা এমন কোনো কাজে জড়িয়ে পড়া উচিত নয় যা অন্যের অসুবিধা সৃষ্টি করে বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সব মিলিয়ে চাঁদ রাত হলো একদিকে ঈদের আগমনী আনন্দের মুহূর্ত, অন্যদিকে আত্মসমালোচনা ও কৃতজ্ঞতার সময়। সংযম, শালীনতা ও ইবাদতের মাধ্যমে এই রাতকে অর্থবহ করে তোলায় ইসলামের মূল শিক্ষা।